এই এলাকায় ন্যায্য মূল্য না দেওয়ার জন্য, যাতে করে ন্যায্য মূল্য দেওয়া হয়, সেই উদ্দেশ্য করো এই সভা। কে রোডের নামাজে গিয়ে কে ইফতার নিয়েছে, কে বর্তমানে কলমা পড়াতে, কার শুকনো করণেতে আমার ভাই আমার থেকে আলাদা হলো, এটা ভাবতে হবে। যদি না ভাবো আগামী দিন মনে রাখবে কারো দোকানে মাল কিনতে যাবে। এবং কর্মহীন মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বেকার যুবক যুবতীদের হাতে ট্যাপ নয়, কর্ম শিক্ষা মর্যাদার চাবি তুলে দেওয়া। সর্বপ্রথম বলি, এই প্রোগ্রাম সাধনপুর মাঠে হবার জন্য ঠিক হয়েছিল, কিন্তু বড় পরিকল্পিতভাবে ছোট্ট একটা কিছু প্রোগ্রামের বাহানা দেখিয়ে ওখানে হয়নি বলে এখানে হচ্ছে। এতে আমাদের কোনো অসুবিধে হলো? দ্বিতীয় নম্বর, মাইকের তার এক সাইডে কেটে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এতেও কি আমাদের অসুবিধা আছে? এই ডিস্টার্ব এবং এই অত্যাচার আমাদেরকে অতি সহজে বুঝিয়ে দিচ্ছে জায়গায় ক্ষমতায় আসছি। মনে করে যে বিধানসভাগুলো বাংলার জনগণ, বাংলার মায়েরা বোনেরা, বাংলার বাপেরা ভাইয়েরা, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাংলা ভাষাভাষী মানুষ যারা এসেছে আমাদেরকে সহযোগিতা করে যে বিধানসভাটা আমাদের হাতে তুলে দেবে, ওই বিধানসভাটাকে আমরা মডেল বানাবো। কেমন মডেল? ওই বিধানসভায় পয়সা অভাবে চিকিৎসা না করে মারা গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যাবে না। ওই বিধানসভায় শিক্ষা দরকার আছে, পড়তে চাই, অর্থের জন্য কোনোদিন মর্যাদাকে রক্ষা করতে পারলো না। কেউ যদি ভারতের কোনো জায়গায় এমএলএ মন্ত্রী হয়ে যদি মনে করে আমি শুধু হিন্দুর উপকার করব, তার সেও রাষ্ট্রকে অপমান করলো, রাষ্ট্রের মর্যাদা রক্ষা করতে পারলো না। ধর্ম তো নিজের বিশ্বাস, ধর্ম তো নিজের অন্তরে থাকে। রাজনীতি তো মানুষের কর্মের কথা বলে, রাজনীতি তো মানুষের শিক্ষার পরিসরের কথা বলে, রাজনীতি তো পিছিয়ে পড়া যাক মানুষকে, দেশবাসীকে আগিয়ে নিয়ে আসা শিক্ষা দেয়, রাজনীতি তো প্রত্যেকটা মানুষের অভাব অনটনকে দূর করার নাম বলে, রাজনীতি তো সেই রাজ্যের মানুষকে নিরাপদের কথা বলে, রাজনীতি তো সেই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার কথা বলে। রাজনীতি কখনো ধর্মের ঠিকানে হয় না, রাজনীতি কখনো ধর্মের সেবার জন্য হয় না, ধর্মের সেবা করার জন্য নিজেকে ধার্মিক হতে হয়। ধার্মিক কখনো কোন মানুষের ক্ষতি করতে পারে না, ধার্মিক কখনো কাউকে ছোট বড় করে দেখতে পারে না। ধার্মিক তো প্রভুর স্রষ্টা, সৃষ্টি একজন, একজন প্রভু, তাই সমস্ত স্রষ্টার সৃষ্টিকে সমান নজরে দেখবে। তাই রাজনীতি ধর্ম সেবার জন্য হয় না, রাজনীতি রাজ্যবাসীর সেবার জন্য হয়। তাই আমি মনে করি আমি তাদেরকে ক্যান্ডিডেট করবো, তাদের কাছে অঙ্গীকারবদ্ধ নেব। তুমি যখন রাজ ক্ষমতায় বসবে, তোমার কাছে মুসলিম হিন্দু দলিত আদিবাসী আগে নয়, তোমার কাছে আগে হলো তোমার সমাজের মধ্যে, তোমার দায়িত্বের আন্ডারের মধ্যে কার কি সমস্যা আছে সেই সমাধান করা হলো তোমার কাজ। অনেকে বলছে আব্বাস সিদ্দিকী গোটা 40-50 নিয়ে কি